আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা সবাই জানেন পেস্ট কি জিনিস। এই পেস্ট তো সবাই জানেন, তবে আমরা আলোচনা করব যেটা আমাদের মেন পয়েন্ট, সেটা হচ্ছে পাওয়ার পেস্ট। এই দেখুন আমি লেখা দেখিয়ে দিচ্ছি, পাওয়ার পেস্ট। এবং আরেকটা আলোচনা করব পেস্ট মাল্টিপল। এই দেখুন পেস্ট মাল্টিপল, পিএলই, ব্যাস। এই তিনটে জিনিস আমরা আলোচনা করব। তো পেস্ট তো আপনারা সবাই জানেন, পাওয়ার পেস্ট আলোচনা করব কি জিনিস, আর পেস্ট মাল্টিপল কি জিনিস। কারণ আমরা পেজ মেকারে কাজ করছি, আর পেজ মেকারে কাজ করতে হলে আমাকে এই তিনটে জিনিস আপনাদেরকে অবশ্যই জানতেই হবে। এই তিনটে, কারণ এই তিনটে না জানলে আপনারা কাজ করতে অনেক অসুবিধা হবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই জেনে রাখা ভালো। তো চলুন আমি পেজ মেকারে একটা একটা করে আলোচনা করে দিচ্ছি যে পেস্ট, পাওয়ার পেস্ট এবং মাল্টিপল পেস্ট কোনটা কি কাজে ইউজ করা হয়, কি জিনিস। দেখুন আমি এটা পেজ মেকার ওপেন করলাম। এবার পেজ মেকার ওপেন করার পর আমি একটা শেপস নিয়ে নিচ্ছি। দেখুন এখানে রেক্টাঙ্গেল শেপস আছে, শেপস নিচ্ছি, তারপরে এইভাবে টেনে নিচ্ছি। তো শেপটা কালো হয়ে গেল না, তো এটাকে আমি ফিল কালারটাকে পেপার করে দিলাম, ব্যাস। ঠিক আছে, দেখুন এবার শেপটার একটু সাইজ দিই, তাহলে ভালো লাগবে। এই দেখুন ওয়াইডটা দিলাম আমি 10 mm, আর হাইটটাও করে দিচ্ছি 10 mm। এই দেখুন যখন কাজ হয়ে গেল, এই আমাদের শেপটা তৈরি হয়ে গেছে। এই শেপটা আমি এখানে রাখলাম। এবার এটাকে যদি আমরা কপি করি, তো কপি কিভাবে করব? কন্ট্রোল দেবে সি, তাহলে কপি হবে, অথবা এডিটে গিয়েও কপি হবে। এই যে দেখুন কপিতে ক্লিক করে দিব, কপি হয়ে যাবে। এবার নিয়ে আসবো কিভাবে? নিয়ে আসতে হলে পেস্ট করতে হয়। তো পেস্ট কিভাবে করে? কন্ট্রোল দেবে ভি, মানে হচ্ছে পেস্ট, অথবা এডিটে গিয়েও আমরা পেস্ট করতে পারবো। এই দেখুন পেস্টটা ভালো করে লক্ষ্য করুন কি কাজ হলো। যখন আমি পেস্ট করলাম, একটু জুম করে দেখাই। এই দেখুন জুম করলাম একটু, পেস্টটা চলে গেল। এই দেখুন কাজটা কি কাজ হলো দেখুন, যে আমি যখন পেস্ট করলাম, তো পেস্ট দেখুন কোথায় আসলো, এটা আমার জায়গার তার নিচে চলে আসলো, পেস্ট হলো তখন। এই সেম জিনিসটাই যদি আমি আবার পেস্ট করি, দেখুন কপি করলাম, পেস্ট করলাম, নিচে চলে আসছে। চলুন আমি আরেকবার দেখাই, এটা কি দেখালাম, পেস্ট। পেস্ট করার জন্য আপনারা এটা সবাই জানেন, যেটাকে বলছি আমরা কন্ট্রোল দেবে ভি, নাকি লিখে দিই। পেস্ট কি করলাম, এটা নোটটাও করিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। পেস্ট হচ্ছে কন্ট্রোল দেবে ভি, সিটিআরএল, কন্ট্রোল প্লাস ভি। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি পাওয়ার পেস্ট। পাওয়ার পেস্টটা কি কাজ হয় দেখুন। পাওয়ার পেস্টের শর্টকাট আমি পরে বলছি, আগে দেখিয়ে দিই জিনিসটা কি কাজ। এই দেখুন আমি এটাকে কপি করছি। এই দেখুন এডিটে গিয়ে কপি করলাম, মানে কন্ট্রোল দেবে সি। তা আপনাদের দেখানোর জন্য আমি কপি করলাম, দেখুন কপি করলাম। এবার আমি পেস্ট করছি কিবোর্ড থেকে। এই দেখুন আমি কিছু একটা দাবলাম, পেস্ট হয়ে গেছে। এবার দেখুন আমি সরাচ্ছি, দেখুন তো সরালে দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে সরে যাচ্ছে, মানে আমার ওই শেপটার উপরে এসেছে, যে বোঝাই যাচ্ছে না যে আর একটা কপি হয়ে চলে এসেছে। কত সুন্দরভাবে দেখুন, একটুও খাপটা কোনো এদিক ওদিক হয়নি, একদম পারফেক্ট কপি হয়ে পেস্ট হয়েছে। তো এটাকে বলছি পাওয়ার পেস্ট। কি কাজ করলাম দেখুন, আমি এবার লিখে দিচ্ছি আপনাদেরকে পাওয়ার পেস্টের জন্য কি করলাম। এখানে কি করেছিলাম, কন্ট্রোল দেবে ভি করেছিলাম। তো এবার কন্ট্রোল দেবে অল্ট প্রেস করবেন, তারপরে ভি প্রেস করবেন, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ভি। এই দেখুন এবার আমি দেখাই একবার করে। এই দেখুন এটাকে আমি কপি করছি, কন্ট্রোল দেবে সি, কপি করলাম। এবার পেস্ট করব, কন্ট্রোল দেবে অল্ট দেবে ভি, তাহলে পেস্ট হয়ে গেল। এখন যদি এটাকে সরাই, এই দেখুন আমি সরাচ্ছি, মাউস দিয়ে দেখাচ্ছি। এই দেখুন আর একটা দেখুন এর মধ্যে আছে, ওর মধ্যেই ছিল। তো এটাকে বলছি পাওয়ার পেস্ট, খুব মজার একটা জিনিস। এটা ইউজ করবেন আপনারা, এটা লাগবে, আপনাদের দরকার পড়বে, মানে সঠিক মেজারমেন্টে আপনার পড়ে যাবে। বিশেষ করে দাগটাগ এরকম করে যদি টানেন, আর এটাকে কপি যদি করেন, তো কপি করবেন, আবার পেস্ট যদি করেন, তো পেস্ট না করে পাওয়ার পেস্ট করবেন, কন্ট্রোল দেবে অল্ট দেবে ভি দিয়ে এবার নিচে নামাবেন, তো দেখুন একদম পারফেক্ট আসবে, মানে দাগটা ছোট বড় হবে না দুই দিকে। আর এমনিতে যদি কপি করবেন, ধরেন এইভাবে কপি করবেন, পেস্ট করবেন, কন্ট্রোল দেবে ভি, তো এরকম আসবে, নিচে চলে আসবে। তো এই জন্য পাওয়ার পেস্ট আমরা ইউজ করি। এবার আসছি আমি পেস্ট মাল্টিপল।
পেস্ট মাল্টিপলটা কি জিনিস দেখুন, আমি এটাকে কেটে দিই, এটাকে আমি কেটে দিলাম। এবার মনে করুন এটার সাইজ তো আছে 10 mm, এবার এটাকে আমি কপি করছি, এই দেখুন কপি করলাম। এবার পেস্ট মাল্টিপল করে দেখাচ্ছি কি জিনিস মাল্টিপলটা। তো পেস্ট মাল্টিপল কি জিনিস দেখুন, আমি যাচ্ছি এডিট মেনুতে, এডিট মেনুতে গিয়ে এখানে দেখুন লেখা আছে পেস্ট মাল্টিপল। পেস্ট মাল্টিপলে এখানে এরকম একটা বক্স আসলো, দেখুন লেখা আছে পেস্ট মাল্টিপল, নিচে আছে পেস্ট ওয়ান কপিস। তো এটা আমরা নিচে নিব না উপরে নিব পেস্টটা, মানে আমরা যখন ফর্ম তৈরি করি না, তো নাম লিখে দিয়ে এই ব্যাপারটা দেখালে বুঝতে পারবেন। ধরুন আমি একসাথে 10টা বক্স আমি এই শেপসটা পেস্ট করব, 10 10 লিখলাম। এবার হরাইজন্টাল না ভার্টিক্যাল আমি পাশাপাশি নিব, তো ভার্টিক্যালটাকে 0 করে দিলাম, আর হরাইজন্টালটাকে 10-এর জায়গায় আমি 11 করলাম, 1 mm করে ফাঁকা রাখলাম। এবার আমি ওকে করছি। দেখুন কাজ দেখলে বুঝতে পেরে যাবেন কি কাজ হলো, এই দেখুন তাহলে কি কাজ হলো, আমার পাশাপাশি কিন্তু বসে গেল। আমি যদি নিচে নিচে এইভাবে নিতাম তাহলে ভার্টিক্যাল করতাম, তো হরাইজন্টাল করলাম, মানে আমরা একসাথে 10টা পেস্ট করলাম। এখানে কি করেছিলাম, কপি করলাম, ধরুন এইটা দাগটাকে আমি কপি করব, এই কপি করলাম, ধরুন এটার আমি 10টা দাগ নিব, নিচে নিব, তখন কি করব, এডিটে গিয়ে মাল্টিপল পেস্ট করব, মাল্টিপল পেস্ট করে 10 লিখবো এখানে। তারপরে আমি নিচে লিখবো, তার জন্য নিচে এই জায়গাতে কত দূরে দূরে নিব, আমি 1 mm দূরে দূরে নিব, এই দেখুন 1 বা 2 2 mm করে নিচ্ছি ধরুন, ঠিক আছে। তারপরে ওকে করছি, এই দেখুন কাজটা 2 mm দূরে দূরে 10টা কিন্তু দাগ চলে আসলো। কত একটা ইজি ব্যাপার, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তা আশা করি বুঝতে পেরে গেছেন যে পেস্ট, পাওয়ার পেস্ট আর মাল্টিপল পেস্ট, পেজ মেকারে কিন্তু এই তিনটে অপশন লাগবেই লাগবে। আপনারা ভালোভাবে খাতায় নোট করে রেখে দিন এবং ভালো করে প্র্যাকটিস করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, আর আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।